আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম। এখন সকাল 8টা। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি, তাই না? হ্যাঁ, আমি যাচ্ছি আমাদের ফ্ল্যাটের কমিউনিটি মিটিংয়ে। এরই মাঝে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে এবং প্রচণ্ড বাতাস বইছে। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল, আর এখন কি অবস্থা! প্রকৃতির কি অদ্ভুত লীলা খেলা, তাই না? আমাদের কমিউনিটি রুম রুফটপে। আমি চলে আসলাম আমাদের কমিউনিটি রুমে। এরই মাঝে কেটে গেল অনেকটা সময়, আর মিটিংও শেষ। অনেকেই চলে গেছে, আর আমি এখন আমার বাসায় চলে যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন ফ্ল্যাট বাসা, এটা আবার কি, তাই না? আসলে আমি ঢাকার রানীগঞ্জে থাকি, আর আমার ফ্ল্যাট ঢাকার মোহাম্মদপুরে। ও আপনাদের তো বলাই হয়নি, এরই মাঝে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল এবং রাস্তার অনেক জায়গায় পানি জমেছিল। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। এই ভিডিওটি আমার 25 তারিখের করা, আর আজকে 30 তারিখ। মাইগ্রেনের সমস্যার কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি, তাই ভিডিওটি আপলোড করা হয়নি। অনেকটা সময় হয়ে গেছে, আমি বাসায় চলে আসছি। আয়মান মিষ্টি খাবে। আমি আসার সময় মিষ্টি নিয়ে আসছিলাম, তো পাউরুটি দিয়ে ওকে মিষ্টি খেতে দিলাম। আমি যখন সরিষার তেলটা নিয়েছিলাম তখন কালারটা একটু ঘোলাটে ছিল, কারণ সরিষাটা ভাঙিয়ে সাথে সাথে তেলটা বোতলজাত করা হয়েছিল, তো তাই। দেখেন, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আমি দুপুরে খাবার রান্না করে রেখে যাইনি আর বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি রান্না করব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খিচুড়ির সাথে ইলিশ বা গরুর মাংস হলে ভালো হতো, কিন্তু কয়েকদিন পর্যন্ত আর অ্যালার্জির সমস্যা করছে, তাই মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। জানেন, আমি মোহাম্মদপুরে না খুব কম যাই, আর দুঃখের ব্যাপার হলো আমি যেদিনই যাই সেই দিনই বৃষ্টি হয়, আর বাসায় এসে মাইগ্রেনের ব্যথায় ভুগি। আর এত বেশি ব্যথা উঠে যা সহ্য করার মতো না, কিন্তু কি করব বলেন? আপনাদের ভাইয়া তো প্রবাসে, না যেয়ে তো উপায় নাই। আমার খিচুড়ির জন্য মশলা কষানো কমপ্লিট, তো এর মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আবার গোশটা দিয়ে দেব, তো এটাকে আবার একটু কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব মাংস থেকে যে এক্সট্রা পানি বের হচ্ছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর ততক্ষণে মাংস এবং আলু অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব চাল ও ডাল, যা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে আমি মসুর ও মুগ ডাল দুটোই ব্যবহার করেছি, তবে মুগ ডাল ভাজা ছিল। আমি মুগ ডাল সবসময় হালকা ভেজে জারে ভরে রাখি, যেন রান্নার সময় কোনো সমস্যা না হয়।
এবার পরিমাণ মতো গরম পানি দিয়ে তার মধ্যে টমেটো, কাঁচামরিচ এবং গরম মশলা দিয়ে দিব। তো আয়মান এসে দেখতেছে আমার রান্না কতটুকু কমপ্লিট। আমি রান্না করার সময় ও প্রায় এভাবে এসে দেখে আমি কি রান্না করি, কিভাবে রান্না করি। এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। খিচুড়ির পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে, তো এবার আবার একটু নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। তো কিচেন এরিয়াটা ক্লিন করে আমি শাওয়ারে চলে যাব। আমি যতবারই রান্না করি ততবারই কিচেন এরিয়াটা ক্লিন করি, তাতে করে তেল চিটচিটে ভাবটা থাকে না আর তেলাপোকা বা মাছি জন্মায় না। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।